আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, দীর্ঘদিন যাবৎ হাটবাজারে ভিডিও দেওয়া হয় না, এই জন্য বিশেষ করে সাতপাকিয়া ফেরিঘাট বাজারের ভিডিও দেওয়া হয় না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আবার নিয়মিত ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো আজকে যে বাজারটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার গারো বাজার। এই গারো বাজারটি টাঙ্গাইল জেলার দুটি থানাকে মিলিত করেছে। এখন যে অংশ দেখতে পাচ্ছেন চায়ের রাস্তা, যে এইদিকে একটা রাস্তা গেছে, সামনে গেছে আর পেছনে গেছে, এটা হচ্ছে মধুপুরের রাস্তা। তো সম্মুখভাগে যে অংশটি পড়েছে এটা হচ্ছে ঘাটাইল থানায়, আবার চার রাস্তার এই পাশে হচ্ছে মধুপুর থানার। তো দুই থানাকে মিলিত করেছে এই বাজারটি। এই বাজারটির নাম হচ্ছে গারো বাজার। বাজারে তিনটি পণ্য পাইকারিভাবে পাওয়া যায়। একটি হচ্ছে আনারস, একটি হচ্ছে কাঁঠাল আর একটা হচ্ছে কলা। এখন বর্তমানে এই তিনটি ফল রয়েছে পাইকারিভাবে কেনার জন্য। তো আপনাদেরকে একে একে সবগুলোই দেখাবো, আর কি পরিমাণ আমদানি হয় এবং কিভাবে বিক্রি হয়, কোন কোন জায়গায় এই জায়গা থেকে এই পণ্যগুলো যায়, সব কিছু তুলে ধরবো এই ভিডিওতে। পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি গারো বাজারের কাঁঠালের অংশে। এখনও কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠালের আমদানি রয়েছে, যদিও এখন কাঁঠাল একেবারে শেষ পর্যায়ে। দেখতে পাচ্ছেন অসংখ্য কাঁঠালের কিন্তু আমদানি হয়েছে। আপনারা অবগত থাকবেন যে এই গারো বাজারের আশেপাশের অঞ্চল, পাহাড়ি অঞ্চল থেকে এই কাঁঠালগুলো কিন্তু আসে। শুধু কাঁঠাল না, মধুপুরের এই গারো বাজারে কিন্তু আনারস, কলা, এই দুটি ফলেরও বিশাল আমদানি রয়েছে। সেগুলো আপনাদেরকে একে একে দেখাবো। এখন আপনাদেরকে দেখাচ্ছি কাঁঠাল। এটা কাঁঠালের অংশ। এখনও কিন্তু বেশ ভালো পরিমাণে কাঁঠালের আমদানি হয়ে থাকে। দেখতে পাচ্ছেন ভ্যানে করে, সাইকেলে করে কাঁঠালগুলো নিয়ে আসা হয়েছে। কাঁঠালের সাইজ বেঁধে দরদাম হচ্ছে। তো কাঁঠাল কিছুদিন আগে গাছেই নষ্ট হতো পেকে, এখন একটু কাঁঠালের আমদানিটা কম, সেজন্য আর কি চাহিদাটা বাড়ছে এবং দামও বাড়ছে। এই যে এই পাশে দরদাম হচ্ছে। ভাড়াই ব্যক্তি কোন তাহলে 2000 টাকা দিবেন, কমাইছেন তো কমে চাইলে তাহলে 500 টাকা কম দিয়ে হলাইন 800 টাকা দিবেন না দাদা। খাড়ে না এই কাঠের 800 বড়টা ভাড়া। তো এখানে 17 পিস কাঁঠাল আছে, 1500 টাকা ভাড়া ডুবে দিছি। দাম চাইলেন কৃষক, ভাড়া আর আপনি বললেন 700 না, 800 বলছেন, 800 বলছেন। যে এই পাশেও দেখেন কাঁঠাল নিয়ে আসছেন। আপনার গাছের না কিনে নিয়ে আসছেন? না গাছের গাছের না, আরও আছে? আছে আর আছে। তো এখন তো কাঁঠালের দাম ভালো মনে হয় নাকি? মনে হয় ভালো। ভাড়া থাকলে দাম আছে, কাঁঠালের দাম ভালোই আছে। এখন কাঁঠালের দাম কিন্তু ভালোই আছে। কিছুদিন আগে কেমন দাম ছিল? একবারে কম আছে। নাই নাই হ্যাঁ, নাই না, 700 টাকা এক গাড়ি 40-45 টাকা। আমদানি কমলে চাহিদা বাড়ে, আর চাহিদা বাড়লে জিনিসপত্রের দাম একটু বেশি পাওয়া যায়, এটাই স্বাভাবিক। দর্শক, দেখতে পাচ্ছেন কাকা কাঁঠাল নিয়ে আসছেন সাইকেলে করে। তো অনেকগুলো কাঁঠাল একটা সাইকেলের উপর উঠিয়েছেন। আনারসের তুলনায় কিছুই না নাকি? আনারস তো 100 আনারস তুলে একটা সাইকেলে। কয়টা নিয়ে আসছেন? 9টা। দরদাম কেমন এখন? দাম 9 টাকা করতে আছে, 700 টাকা কয়, 600 টাকা কয়, আবার একবারে 300 টাকা কইলো। তাহলে কেমনে, কত চাইতেছেন? কত চাইতেছে? 1000। 1000 চাইতেছেন 9টা। কাঁঠালের দাম কি বাড়ছে নাকি? মোটামুটি আছে আর কি, শেষ পর্যায়ে, সেজন্য দাম বাড়তি। তো মনে করেন গাছ কাঠল তো আগে নিচেই না, মনে করেন কাঠল গাছতলা পড়তে গেছে সব, তাহলে 2 সাইড আছে ওইটি আর কি।
মানে এখন অল্প আছে, সেজন্য দামটা একটু বেশি এখন। যে এই পাশে কাকাও নিয়ে আসছেন কাঁঠাল সাইকেলে করে, বিশাল বড় বড় সাইজের কাঁঠাল নিয়ে আসছেন। যে এই পাশে আবার ঝুড়িতে করে অনেকগুলো নিয়ে আসছেন। তো সাইকেলকে কাজে লাগিয়ে দেখেন কি পরিমাণ পণ্য বহন করে। কয়টা নিয়ে আসছেন আপনি? এই 6টা গো। 6টা না? দরদাম হয়েছে? দাম হয় না, এখন নিয়ে এলাম তো। মাত্র আসলেন না? এখনো দরদাম হয় নাই। তো গারো বাজারে দেখতে পেলাম যে কাঁঠালের বেশ ভালো আমদানি এখনও রয়েছে, যদিও কাঁঠালের এখন শেষ পর্যায়ে কাঁঠাল, তো সেজন্য দাম একটু বাড়তি। ভরা মৌসুমে কিন্তু কাঁঠাল গাছেই নষ্ট হতো। একটু আগে কাকার কাছ থেকে জানতে পারলাম যে আগে গাছেই নষ্ট হতো, এখন চাহিদা বাড়ছে, আমদানি কমেছে, সেজন্য চাহিদাটা বাড়ছে। তো এই যে এই পাশেও দেখেন দরদাম হচ্ছে কাঁঠালের। কতগুলো নিয়ে আসছেন? এখানে 84টা তো 84 পিস, আর গাড়ির মধ্যে আছে 144টা। আপনারটা তো মাঝারি। কত করে দাম বলতেছে? আমি 7,000 টাকা চাইলাম, দাম বলে নাই। 7,000 টাকা কত পিস? 84 পিস। 84 পিস 7,000 টাকা বলছেন। আর পাইকার এখনো দাম করে নাই। আপনি কি কিনবেন? তো উনি পাইকার না, তো পাইকার বলেছেন, আর পাইকারকে বলেছেন 7,000 টাকা হলে বিক্রি করবেন। দরদাম হয় নাই এখনো। নামাই না। দর্শক দেখতে পাচ্ছেন গারো বাজারের কলার অংশে জমজমাটভাবে কলা নিয়ে বসে পড়েছেন ব্যবসায়ী ভাইয়েরা। কৃষক ভাইয়েরা আনতেছেন, এখানে নামাচ্ছেন, তারপর ব্যবসায়ী ভাইয়েরা দরদাম করতেছেন। দরদামে মিলে গেলে কলাগুলো বিক্রি হয়ে যাচ্ছে। তো মধুপুরের জলছত্রের পর এই গারো বাজার হচ্ছে দ্বিতীয় বৃহত্তর কলার বাজার। তো দেখতে পাচ্ছেন কৃষকের উৎপাদিত কলাগুলো, কাঁচা কলাগুলো নিয়ে চলে এসেছেন বাজারে বিক্রি করার জন্য। বেশ ভালো পরিমাণেই কিন্তু এখন এই কাঁচা কলার আমদানিটা হয়েছে। তো এগুলো হচ্ছে সাগর কলা। দরদাম কেমন ভাই? ভাই খুব চারা দাম, এটা সরি ভাই 600 টাকা বেচছি ভাই। 600 টাকা করে 600 টাকা প্রতি সরি বেচছি ভাই কলা আজকে। হ্যাঁ, আজকে কলার দাম খুব চড়া। আজকে কলার দাম অনেক চড়া। সাগর কলা বিক্রি করলেন 600 টাকা চড়ি। হ্যাঁ, 600 টাকা সরি বেচলাম। আর আগে কেমন ছিল দাম? আগে দামটা একটু কম ছিল ভাই, জানেন এখনকার দামটা একটু বাড়ছে। দামটা একটু বাড়ছে। ওই যে স্কুলে টিফিন দেয়, এর লেগে মনে করেন যে গার্মেন্টসে টিফিন দেয়। তো এর আগে ছিল আম ছিল, কাঁঠাল ছিল, এখন আম কাঁঠাল কমে আসতেছে, আম কাঁঠাল কমে গেছে, এই জন্য দামটা একটু বাড়ছে। কলার দাম বেড়ে গেছে। কলার দাম বাড়ছে। যাও। তো বেশ ভালো পরিমাণে কিন্তু এই গারো বাজারে কলার আমদানি হয়ে থাকে। আপনাদেরকে দেখাই, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছড়ি নিয়ে আসছেন কৃষক ভাই। তারপর এখান থেকে ব্যবসায়ী ভাইয়েরা দেখতেছেন, দেখে দেখে দাম করতেছেন। কলার সাইজ বুঝে, মান বুঝে কিন্তু দরদাম হয়। আর কলার যেই ছড়ি রয়েছে, এই পুরো যেই কলার ইটা, সেটাকে আমাদের গ্রামীণ ভাষায় বলে ছড়ি। এই ছড়িটা রয়েছে, সেই ছড়ি হিসেবেই কিন্তু দরদাম হয়ে থাকে। কত করে দাম চাইতেছেন আজকে? হ্যাঁ, কত চাইতেছেন? দাম তো হয় নাই। দাম দর হয় নাই এখনো না? আর কারণ কথা বলেন না। এখনো দাম দর হয় নাই। তো দাম দর হয়ে গেলে আপনাদেরকে জানাবো যে কত টাকা বিক্রি হয়েছে। তো আপনাদেরকে এই পাশে দেখাই, সবগুলোই কিন্তু সবাই কিন্তু কলাগুলো নিয়ে গাড়ির উপরই দাঁড়িয়ে আছে। যে উনি এক ছড়ি কলা নিয়ে আসছেন সাইকেলে করে। এটা কি কলা নিয়ে আসছেন? অমৃত।
অমৃত সাগর বলে এটা। কত টাকা দাম চাইতেছেন আজকে? দাম চাইতেছি 300। 300। দরদাম হয়েছে? ওই 120 টাকা হয়, 150 টাকা হয়। 150 পর্যন্ত হয়েছে না? কত হালি আছে এখানে? তা 20-22 তো ওই 20-22 হালির মতো হবে। 20 হাজার মতো, 20-18 এতটুকু ছড়ি হয় নাকি এর চাইতে বড় হয় ছড়ি? একটু বড় হয়। বড় হয়। এখন কলার দাম কেমন? ওনার দাম তো এখন সস্তাই, বাজার একটু দেন। ওইখানে বলতেছে যে মঙ্গা, আপনি বলতেছেন সস্তা। এখন একটু সস্তা, এখন বাজার দেন। বাজার একটু ড্যাম না? কাটালো দিন তো। তো আম কাঁঠালের সময়, সেজন্য ড্যাম। একটু আগে জিজ্ঞাসা করলাম, আম কাঁঠাল এখন একটু কমেছে, সেজন্য দামটা বেড়েছে। উনি আবার বললেন যে কলার বাজার একটু ড্যাম। তো এই যে এই পাশে দেখতে পাচ্ছি যে অন্য জাতের কলা নিয়ে আসছেন। তো এগুলো কি জাতের কলা আর কেমন করে বিক্রি হচ্ছে সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম মুরব্বি, এগুলো কি কলা? চাম্পা কলা না? তো চাম্পা কলা নিয়ে আসছেন বাজারে। কলার বাজার দর কীরকম এখন? 5,000 টাকা কইতেছে। 13 সরি আছে, 5,000 টাকা বলতেছে। তো চাম্পা কলা দেখতে পাচ্ছেন। তো ছোট বড় সব সাইজেরই আছে, সবগুলো এভারেজে 5,000 টাকা বলতেছে। আপনি কত চাইতেছেন? আমি 7,000 টাকা কেজি। আপনি 7,000 টাকা বলছেন। এই যে যেই কাদিগুলো দেখতে পাচ্ছেন এরকম 13 টাকা দিয়ে আছে। কাদি না, সরি বলে। কাদি এক একটা যেই সেপারেট যেই কলার জুকা আছে সেটাকে কাদি বলে, যে গাছ পাকা কলা। তো 13 সরি উনি নিয়ে আসছেন। উনি দাম চাইতেছেন 7,000, আর পাইকার বলতেছে 5,000। যে এই পাশেও কলা রয়েছে দেখতে পাচ্ছেন। কলার দরদাম এখন কেমন? বাড়ছে না কমছে? কমাই তো মনে হয় আজকের বাজার। আজকের বাজার কমই মনে হচ্ছে। তো এতদিন তো ভরপুর আম কাঁঠাল ছিল, তখন তো আরও কম থাকার কথা ছিল। কই নাও। তো দরদাম হচ্ছে, আমরা এখন সরাসরি দরদামই আপনাদেরকে জানাই। তো 4 সরি কলার দাম চাইতেছেন 2500 টাকা, আর এই যে ভাই বলতেছেন 1200 টাকা। তো এটা হচ্ছে সরবি কলা না? সরবি কলা। বাজারে সরবি কলার দাম এবং কদর সবসময় ভালো থাকে। 2500 টাকা 4 সরি চাইতেছেন, 4টা না? 4টা চাইতেছেন। আর পাইকার বলতেছে মাত্র 1200 টাকা। তো চাওয়া দাম এবং পাইকাররা যেই দাম করতেছে প্রায় অর্ধেক দাম করতেছে। যে এই পাশেও দরদাম হচ্ছে দেখতে পাচ্ছেন, কলার দরদাম হচ্ছে এখানে। আট সরি না, 3,000 চাইছে। কত চাইছেন ভাই? 3,000। কলার দাম একবারে কম। এগুলো কি চাম্পা কলা না? কয় সরি সবরি? একটা সবরি। চাম্পা 5টা রয়েছে, আর তরকারি খাওয়ার যে আনাচে কলা সেটা 3টা আছে। এই সর্বমোট হচ্ছে 8 সরি। উনি 3,000 টাকা বলছেন। উনি কত বললেন? অর্ধেক দাম বলতেছে, 1500 টাকা বলতেছে। তো এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন কলা নিয়ে দাঁড়িয়ে আছেন ক্রেতার অপেক্ষায়। এই যে এই পাশে 3 ছড়ির দরদাম হচ্ছে। কি কলা ভাই? চাম্পা, চাম্পা কলা 3 ছড়ি। তো ছড়ির সাইজ একটা বড় আর 2টা মাঝারি সাইজে রয়েছে। কত চাইতেছেন? 600 টাকা চাইতেছেন। বলতেছে কত? 500 টাকা পর্যন্ত সর্বোচ্চ বলছে। তো সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত বলছে। তো বেশ ভালো পরিমাণেই কিন্তু কলার আমদানি হয়ে থাকে। আপনারা যারা পাইকারি কলা কিনতে চান
গারো বাজারে কিন্তু চলে আসতে পারেন। তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু কলা, কলার বাজার দেখাইতাছি। কলা কলার বাজার আজকে একটু চড়া, ওই যে আম ঘুরে গেছে, কলা বাজার চড়ে গেছে। সর্বি কলা তো পাওয়াই যায় না, দাম বেশি। চাম্পা কলা সীমিত, সাগর হলো 400-500 টাকার দাম, 300 টাকার 700 টাকার দাম। সরি প্রতি চুরি কলা বাড়াই বোন। তো কলার মূল মৌসুমটা কোন সময়ে? এই মূল মৌসুম হইলো আপনার ফাল্গুন চৈত, বললো ফাল্গুন চৈত বৈশাখ, মানে শীতের পরে আর কি। হ্যাঁ। শীতের পরে হচ্ছে মূল মৌসুম। এখন বর্ষাকাল, কলার আমদানি কম। এতদিন আম কাঁঠাল ছিল সেজন্য দামটা কম ছিল। এখনো আছে, আম কাঁঠাল এখনো মনে করেন প্রচুর পরিমাণ আছে। চৈত মাস বৈশাখ জ্যৈষ্ঠী, এই 3 মাস হলো পুরা মৌসুম কলা। এই সময় তো ফলমল থাকে না, তখন কলার আর কি চাহিদা বেশি থাকে, আমদানিও বেশি, চাহিদাও তখন বেশি থাকে। ওই যারা আম ব্যস্ত আছে লিচু লটকন মানে কলা ব্যস্ত বাদ দেওয়া হয়, বুঝলি নাই? তো বাজারে কিন্তু ব্যাপক পরিমাণে কলা ওঠে। আপনাদেরকে পুরো বাজারটা এক নজরে ঘুরে দেখাই। তো এখন আসলে মৌসুম না কলার, সেজন্য কলার আমদানি কিন্তু অনেক কম। ফাল্গুন চৈত্র মাসও যারা বাংলা মাস জানেন, বাংলা মাস গণনা করেন, ফাল্গুন চৈত মাসে আর কি শীতের শেষ সময়ে, শীত শেষ হলে কলার আমদানি কিন্তু বাড়ে। এখানে পা রাখার জায়গা থাকে না, যেটা স্থানীয় ব্যবসায়ী এবং কৃষকদের মাছ থেকে জেনে নিলাম যে প্রচুর পরিমাণে তখন কলা ওঠে। এখনও কিন্তু বেশ ভালো পরিমাণে কলা উঠেছে বাজারে। আজকে এই রোদ উঠতেছে, এই বৃষ্টি হচ্ছে, এরকম আবহাওয়ার মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন কলাগুলোর বেচাকেনা চলছে। ইতিমধ্যে একটা বড় ট্রাক ভরে ফেলেছেন। আমরা এখন জেনে নিব এখান থেকে কোন কোন জায়গায় কলা বিক্রি হয়ে চলে যায়। দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় ট্রাক ভরে ফেলেছেন। এই পাশে দেখতে পাচ্ছেন খুবই দারুণ কোয়ালিটির কলা কিন্তু উপরে উঠাচ্ছেন। বড় ভাই কই যাবে কলা? এটা কোথায় যাবে? ঢাকা না? তো এগুলো ঢাকা চলে যাবে। এই যে ওনারা বাজার থেকে কলা কিনে কিন্তু সারা বাংলাদেশে পাঠিয়ে থাকেন। কোন কোন জায়গায় পাঠিয়ে থাকেন? আমি সিলেট, মোহনগঞ্জ, ধরমপাশা, তারপরে ঢাকা। তো বিভিন্ন জায়গায় কিন্তু পাঠিয়ে থাকেন, নারায়ণগঞ্জেও পাঠান। তো এখান থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই কলাগুলো যাচ্ছে বিভিন্ন ব্যবসায়ীর হাত ধরে। তো এখন বর্ষা মৌসুম, সেজন্য কলার আমদানিটা একটু কম। শীত সবথেকে ভালো মানের কলা আমাদের গারো বাজারে পাওয়া যায় দালাল মুক্ত বাজার। দালাল মুক্ত বাজার। দালাল মুক্ত বাজার, কোনো খাজনা নাই। আমি বাজারের সেক্রেটারি সীমিত খাজনা, সীমিত সব এবং আরো সমিতির সেক্রেটারি। আমাদের এখানে যে কোনো জায়গা থেকে লোক আসলে কোনো সমস্যা নেই, আল্লাহর রহমতে। যে কেউ আসলে কিনতে পারবে, যে কোনো সময়ে যার মন চামচ তাই কিনে নিতে তো। আর কি আপনারা আসলে নিজেই কিনতে পারবেন, কোনো দালাল ধরতে হবে না। দালাল লাগবে না কোনো। তো খুবই ভালো লাগলো কথাটা শুনে যে একেবারে দালাল মুক্ত বাজার। আপনারা নিজে এসে যদি, বাজারের সেক্রেটারি সম্পর্কে আমার নাম্বার তো ওনার নাম্বারটা দেওয়া থাকবে, ওনার সাথে যোগাযোগ করে যদি কলা নিতে চান ওনার কাছ থেকে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। ওনার নাম্বারটা দেওয়া থাকবে ভিডিওতে। দর্শক, গারো বাজারের এই পাশে হচ্ছে আনারসের অংশ, রাস্তার দুই পাশেই আনারস বসে। তো এখন একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এরপরও দেখতে পাচ্ছেন যে আনারস রয়েছে, আনারস লুট হচ্ছে বাজার থেকে, চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। তো মধুপুরের সুস্বাদু আনারস কিন্তু এই গারো বাজারেও পাওয়া যায়। জলছত্র হচ্ছে বৃহত্তম আনারসের বাজার, কলার বাজার। দ্বিতীয় বৃহত্তম আনারসের বাজার, কলার বাজার যদি ধরেন টাঙ্গাইল জেলার মধ্যে, এই গারো বাজারকে ধরতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু হরদম বিক্রি হচ্ছে এই আনারস। কৃষক ভাইদের কাছ থেকে সংগ্রহ করে এখানে স্তূপ করে রেখেছেন। এগুলো এখন ট্রাকে লোড হচ্ছে, এগুলো চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। তাছাড়া এই যে এই পাশে দেখেন স্থানীয়দের জন্য কেটে কেটে বিক্রি করতেছেন আনারস। তো এগুলো দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে। আর এইখানে কিন্তু খুচরাও বিক্রি হচ্ছে। কত টাকা পিস বিক্রি করতেছেন? সাইজ বুঝে দাম হচ্ছে।
এখানে বড় বাজার কবে বসে? প্রতিদিন ডেলি পার দিন ডেলি বসে। এমনি হাটবার কবে? হাটবার রবিবার আর বুধবার। রবিবার আর বুধবার হচ্ছে হাটবার, তবে বাজারটি কিন্তু প্রতিদিনই বসে। কোন দিন আমদানি বেশি হয়? ওই হাটের দিন আমদানি বেশি হয়। হাটবারেই আমদানি বেশি হয়। তো আমরা জেনে নিলাম হাটবারেই কিন্তু আমদানি বেশি হয়। তো এই আনারস বিক্রি হয়ে গেছে তো? জি জি। এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে। এখন এই যে ট্রাকে লোড দিবে, তারপর চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। তো বিশাল আকারে আনারস আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ সকাল থেকেই বাজারটা বসে। জলছত্রতেও কিন্তু সকালে এই বাজার বসে, সকাল থেকেই শুরু হয় আনারস কাটাকাটি। তারপর দুপুরের পর থেকে কিন্তু ট্রাক লুট হতে থাকে, আর সব কিছুই পাঠিয়ে দেওয়া হয় কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে। তো এই পাশে দেখতে পাচ্ছেন ট্রাক লুট হচ্ছে আনারস দিয়ে। এই মধুফল আনারস চলে যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। তো আপনারা যারা আনারস কিনতে চান চলে আসতে পারেন এই গারো বাজারে। আরও বড় পরিসরে এই টাঙ্গাইল জেলার মধ্যে আরও একটি বাজার রয়েছে, সেটা হচ্ছে জলছত্র। সেখানেও প্রচুর পরিমাণে কিন্তু আনারস উঠে থাকে। ভাই, আনারস এটা কোন জায়গায় যাবে? গাজীপুর। ঢাকা গাজীপুরে যাবে। ঢাকা গাজীপুরে চলে যাবে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে সযত্নে আনারসগুলো সাজিয়ে উঠিয়ে দিচ্ছেন যাতে নষ্ট না হয়, সেজন্য দেখতে পাচ্ছেন যে ঘাস লতাপাতা দিয়ে দিচ্ছেন। তো এখন এগুলো খুবই সুন্দরভাবে লুট করা হবে এই মিনি ট্রাকে।